আসসালামু আলাইকুম। সৌদি ভিসা চেক করবেন কিভাবে? ওমরা, হজ, তারপর আপনার ওয়ার্কের যে ভিসাগুলো আছে এগুলা চেক করবেন কিভাবে? ভিসা আসল নাকি নকল? তো চেক করার জন্য আমাদের এইখানে দেখুন, এই যে ভিসা টাইপ, ওয়ার্ক, তারপর পাসপোর্ট নাম্বার, আমরা কোন জায়গা থেকে ভিসাটা ইস্যু করেছি এগুলো লাগবে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের কম্পিউটার অথবা ফোন থেকে ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা সার্চ বারে টাইপ করব ভিসা ডট mofa.gov.sa। এটা লিখে আমরা সার্চ করব, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে এই যে এইখানে দেখুন, আমাদের উপরে যে ই লেখা আছে, আমরা এই ই লেখার উপরে চাপ দিয়ে আমাদের যে ভাষাটা আছে এটাকে আমরা চেঞ্জ করে ইংলিশ করে নিব। দেন এখান থেকে এটাকে ক্রস করে দিয়ে আমরা যদি একটু নিচে স্ক্রল করে নিচে আসি, ধরুন এখানে 3টা অপশন আছে। আমরা যদি ভিজিটের উদ্দেশ্যে, দেখুন এই যে এইখানে প্রথমে দেওয়া আছে সিটিজেন অ্যান্ড রিসাইডেন্স, ঠিক আছে। তারপর আছে ভিজিটর, তারপর আছে 3 নম্বরে একটা অপশন আছে দেখুন এখানে। তো আমরা এইখান থেকে মাঝখানে যে অপশনটা আছে সিটিজেন অ্যান্ড রিসাইডেন্ট, আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপর আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে দেখুন এই যে আমাদের হাতের ডাইন সাইডে সার্চ বারের একটা অপশন আছে। আমরা এই সার্চ বারে গিয়ে টাইপ করব, আমরা এই সার্চ বারের অপশনটা আছে, আমরা এখানে গিয়ে সার্চ বারে সার্চ করব FIND ফাইন্ড। এটা লেখার সাথে সাথে দেখুন আমাদের এই যে এইখানে অ্যাপ্লাই, এই যে এটা আমরা এখান থেকে অ্যাপ্লাই যে অপশনটা আছে আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে আমাদের দেখুন প্রথমে দেওয়া আছে পাসপোর্ট নাম্বার। আমরা এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে আমরা আমাদের সেই পাসপোর্ট নাম্বারটা বসাবো। যে 2 নম্বর আছে ভিসা টাইপ, আপনি কি ভিসায় আবেদন করেছেন, আপনার ওমরা হলে ওমরা, হজ হলে হজ, যেটা হোক সেটাই আপনি এখানে পূরণ করে দিবেন। দেন তারপরে কারেন্ট ন্যাশনালিটি, আপনি কোন দেশ থেকে আবেদন করেছেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া। তারপরে লাস্টে দেখুন ভিসা অথরিটি, মানে আপনি কোন জায়গা থেকে ভিসাটা ইস্যু করেছেন, ইস্যুইং অথরিটি। এটা যদি ঢাকা হয় ঢাকা দিয়ে দিবেন, যদি সিলেট হয় সিলেট, যদি চিটাগাং হয় চিটাগাং। তো আমরা বেশিরভাগই ঢাকা থেকে করে থাকি। দেন তারপরে আমরা এই ক্যাপচাটা যেভাবে আছে সেম এইভাবে এখানে পূরণ করে আমাদের এইখানে এই সেম ভাবে পূরণ করে আমরা এখানে যে সার্চ যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিসাটা যদি অরিজিনাল হয় চলে আসবে, যদি ফেক হয় তাহলে কিন্তু এখানে আর আসবে না। তো আমরা এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা বসিয়ে দিলাম। দেন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে ভিসা টাইপ, ঠিক আছে। এখান থেকে আপনারা ওয়ার্ক ভিসা যারা যাবেন তারা ওয়ার্ক, যারা ওমরা করতে যাবেন ওমরা। দেন এখানে বিভিন্ন টাইপের ভিসা আছে সেটা দিয়ে দিবেন, আপনাদের রিসিটে লেখা থাকবে আপনাদের ভিসা টাইপ। তো যেহেতু এটা ওয়ার্ক ভিসা তাই আমি এটা ওয়ার্ক সিলেক্ট করে দিলাম। দেন দেখুন এখানে কারেন্ট ন্যাশনালিটি, যেহেতু এটা বাংলাদেশ থেকে তাই আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এইখান থেকে এটা ঢাকা থেকে ইস্যু করা হয়েছে তাই আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমাদের লাস্টের যে কাজটা, আমরা এই ক্যাপচাটা পূরণ করব। এখানে যেভাবে লেখা আছে 541616, এটা লিখে আমাদের ডাইন সাইডে যে সার্চ অপশনটা আছে, এই যে দেখুন আমাদের যে সার্চ অপশনটা আছে আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এই যে আমি ক্লিক করলাম। দেন আমাদের সাথে সাথে কিন্তু দেখুন আমাদের ভিসাটা কিন্তু এখানে চলে আসছে। যদি আমাদের ভিসাটা মানে অরিজিনাল না হইতো তাহলে কিন্তু এখানে আসতো না। তো এখানে দেখুন প্রথমে আছে ভিসা টাইপ, তারপর নিচে বিস্তারিত লেখা আছে, আপনারা এগুলো বাংলা করে দেখতে পারেন। তারপর আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ছবি সহ এখানে কিন্তু সবকিছু চলে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।